হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো স্মিতার ফাইনাল এক্সাম এবং স্পন্দনের হাফ ইয়ারলি এক্সাম চলছে, সেটা নিয়ে খুবই ব্যস্ত। কোচিং, স্কুল, কলেজ এইভাবেই ব্যস্ত সময় পার হচ্ছে আমার। তো এই ব্যস্ততার মাঝে এবং এই ব্যস্ত সময় আমি কিভাবে পার করছি এবং কিভাবে কি করছি, জাস্ট আজকের দিনটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বাসার কার্টেনগুলি চেঞ্জ করলাম। বাসার কার্টেন এবং বেডশিট এগুলি চেঞ্জ করলে দেখা যায় যে বাসার লুকসটাই চেঞ্জ হয়ে যায়, দেখতেও খুব ভালো লাগে। আর এই কার্টেনগুলি আমি 3 দিন আগে অর্ডার দিয়ে এসেছিলাম, তো গত সন্ধ্যায় গিয়ে নিয়ে আসছি। এনে সন্ধ্যায় স্পন্দনের রুমের কার্টেন চেঞ্জ করে দিয়েছি, যেহেতু ছেলে মানুষ আর ও একটু মোটা টাইপের কার্টেন লাইক করে, তাই ওকে এই কার্টেনটা দিয়েছি এবং সঙ্গে ম্যাচিং করে ওকে পাপোশও দিয়েছি। আর ওর সঙ্গে বেডশিটটা চেঞ্জ করতে হবে, ওইটা কালকে মিতু এসে চেঞ্জ করবে, আমার হেল্পিং হ্যান্ড, কারণ এই কার্টেনের সঙ্গে এই বেডশিট যাচ্ছে না। আর এখন চেঞ্জ করে নিচ্ছি আমার রুমের কার্টেন, একসঙ্গেই 2টি কার্টেন নিয়ে আসছি, কিন্তু আমারটা লাগানো হয়নি। তো আজকে আমার রুমেরটা চেঞ্জ করছি, আর বাকি থাকবে স্মিতার রুমের। স্মিতার রুমেরটা এখনো অর্ডার দেওয়া হয়নি, কারণ চুজ করতে পারি নাই। আবার বললো যে আগামী মাসে যেতে, আগামী মাসে নতুন কিছু কার্টেন আসবে, সেখান থেকে চুজ করে নিব। যাই হোক, এখন আমার রুমের কার্টেনগুলি চেঞ্জ করে নিচ্ছি। আসলে কার্টেনটা বিশাল একটা ফ্যাক্ট রুমের সৌন্দর্য বর্ধনের জন্যে। আর আমার রুমের কার্টেন নিয়েছি পার্পল কালার, মানে কালারটা খুবই ভাল লেগেছে আমার কাছে। আর এই কার্টেনের ডিজাইনটা নতুন আসছে, মানে প্রিন্টটা খুবই সুন্দর এবং নতুন আসছে দেখে ওইটাই নিলাম। আর আমার কার্টেনগুলি কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার কাছে অবশ্যই 2টা কার্টেনই খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে একটু নতুনত্ব আসছে, তো অন্যরকম লাগছে, কালারগুলিও একটু আনকমন হয়েছে। তাই সেদিন কার্টেন অর্ডার দিতে গিয়ে এই কয়েন প্ল্যান্টটা নিয়েছি, আমার খুবই ভালো লাগছে এবং আমার খুবই প্রিয় হচ্ছে এই কয়েন প্ল্যান্ট, এবং এটা আমার বারান্দায় রেখেছি। স্মিতা এই প্রথম দেখলো, আজকে 3 দিন হলো এটা নিয়ে আসছি, স্মিতা কিন্তু দেখেই নাই। স্মিতা দেখে অবাক এবং সে খুব দুঃখ প্রকাশ করছে, আমি জানি না যে আমাদের বারান্দায় এত সুন্দর একটি প্ল্যান্ট রয়েছে। এক্সাম চলছে তো, তাই সে খুব ব্যস্ত পড়াশোনা নিয়ে। এখন আবার স্মিতা নিজের ইচ্ছে মতো গাছটাকে নাড়াচ্ছে, যে ও লম্বা তো, তাই ও উপরের দিকে দিবে গাছটাকে, নিচে রাখবে না। আর এই যে এইখানে কি সুন্দর 2টি অপরাজিতা ফুটেছে আমার বেডে শুলে, বেড থেকে একদম দেখা যায় সরাসরি। মানে আমার খুবই ভাল লাগে অপরাজিতা ফুল, কারণ ওর কালারটা খুবই সুন্দর। আমি অপরাজিতা লাইক করি, তো সেজন্য এই অপরাজিতা গাছ দিয়ে আমার পুরো বারান্দাটা ডেকে গেছে। আমার খুবই ভাল লাগে সবুজ আর সবুজ, আর ফুলগুলি তো আনকমন কালার। আর আজকে যেহেতু 2 ভাই বোন এক্সাম ছিল না, তাই ঘুম থেকে একটু লেট করে উঠেছে। আর উঠেই নাস্তাটা শেষ করে কাজে লেগে গিয়েছে। এদিকে ভাত চড়াই দিয়েছিলাম, ভাতটা চড়িয়ে দিয়েই কিন্তু আমি কার্টেন চেঞ্জ করলাম, এবং এই যে ভাতেরও বলক চলে আসছে। আর এইখানে সবজিগুলিও নিয়ে আসছে, এই যে সিম এবং বাঁধাকপি। আজকে তেমন একটা রান্না করতেও ইচ্ছে করছে না, স্পন্দনের আব্বু দুপুরে আসবে না, আর স্মিতার মামা আছে নুরু মামাও দুপুরে আসবে না, সাইডে গিয়েছে কাজে। শুধু আমরা 3 জন খাবো, হালকা পাতলা একটু কিছু রান্না করব। আর এই তো স্পন্দনের বাবাও রেডি হয়ে গিয়েছে, এখন স্পন্দনের বাবা অফিসে চলে যাবে। ওকে বিদায় দিয়ে আমি হচ্ছে আমার বাকি কাজগুলি শুরু করছি। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড মিতু চলে আসছে, এই যে মিতু হচ্ছে স্পন্দনের বেডশিটটা চেঞ্জ করে দিয়েছে, কার্টেনের সঙ্গে একদমই ম্যাচিং হয়ে গিয়েছে। আর এই যে আমার রুমের বেডশিটটাও মিতু চেঞ্জ করে দিয়েছে, দিয়ে রেড কালারের বেডশিট দিয়েছে, যদিও আগের বেডশিটটা বেশি ম্যাচিং ছিল, কিন্তু মিতু বলছে যে যেহেতু 1 সপ্তাহের উপরে হয়ে গেছে আগের বেডশিট, তাই ওইটা চেঞ্জ করে দিয়েছে। আর এই তো এখন চলে আসলাম কিচেনে, রান্নাটা শুরু করতে হবে। আর এইদিকে দেখেন আমার আরেকটি মোবাইলে ভিডিও চলছে আপু এবং ভাইয়াদের। এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে, আর যেহেতু আমি ভিডিও দেখার সময় পাই না, তাই কাজের ফাঁকে আমি আরেকটা মোবাইলে সব ইউটিউবার ভাইয়াদের ভিডিওগুলি ছেড়ে রাখি, ফুল ওয়াচ হয়ে যায়। আর অফ ক্যামেরায় আমি সিমগুলি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সিমের তরকারিটা মৃগেল মাছ দিয়ে রান্না করে নিয়েছি, বাঁধাকপিও কুচিয়ে নিয়েছি। আর এই যে মিতুকে দিয়েছি নারকেল
কোড়াতে পরিষ্কার করে কুড়িয়ে দিবে। যেহেতু শীত চলে আসছে ভাপা পিঠা তো খেতেই হবে, সেজন্য আগে থেকে প্রিপারেশন। আর বাঁধাকপিগুলি ধুয়ে নিচ্ছি। এই তো আমার সিমের তরকারি হয়ে গিয়েছে এবং কচু শাকের ভর্তা করেছি, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। আর এখানে মৃগেল মাছ ভেজে রেখে দিয়েছি, তাইলে রান্না করতে খুবই তাড়াতাড়ি হয়। আর এটা কি জানেন, রসগোল্লার মতো দেখতে খুবই সুন্দর লাগছে। এটা নারকেল ভেঙে মিতু নারকেলের পানি এবং ভিতরে এটা খুরমা হয়েছে, সেটা রেখেছে। আর এই যে আমি অফ ক্যামেরায় একটি পাঁচমিশালি সবজি করেছি ফুলকপি সঙ্গে দিয়ে। আর এই যে বাঁধাকপিগুলিকে ভাপ দিয়ে অর্ধেক রেখে দিয়েছি এবং অর্ধেক ভাজি করে নিয়েছি। আর স্পন্দন যেহেতু কোচিংয়ে যাবে, ও খেতে বসে গিয়েছে। আর করেছি এই যে ডাল করেছি। আর আমার জন্য একটি পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি করছি। এই যে বার্নারে রয়ে গেছে, এখনো শুটকি তরকারিটি হয়নি। আর এই তরকারিটি রান্না হতে হতে আমি এই দিকে এই যে 2 কেজি আদা কিনেছি, সেই আদাগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়ে বটিতে কুচিয়ে নিচ্ছি এবং কুচিয়ে নিয়ে পানি জড়িয়ে ফ্রিজে পলি করে রেখে দিব। আমি আরো 4 কেজি রেখেছি, এই 2 কেজি মিলে 6 কেজি হবে। আমার অনেক মাস চলে যাবে, কারণ এখন আদা 100 টাকা কেজি, প্লাস হচ্ছে আদার খোসা ছাড়াতে হয় না, এক পাতলা খোসা ব্লেন্ড হয়ে যায়। আর এই যে আমার শুটকি তরকারিও রান্না একেবারে কমপ্লিট, আপনাদেরকে দেখাচ্ছি কি যে ইয়াম্মি হয়েছে। আমার প্রিয় হচ্ছে শুটকি। আমার বাসায় আর কেউ কিন্তু এই তরকারিটি খাবে না, শুধু আমি একাই খাবো। এর মধ্যে স্মিতা গোসল শেষ করে নামাজ পড়ে ও খেতে বসে গেল, টিভি দেখছে আর খাচ্ছে। এই যে স্পন্দন খেয়ে মোবাইল নিয়ে বসেছে। এই 10 থেকে 15 মিনিট পরে স্পন্দন চলে যাবে কোচিংয়ে। আর এদিকে প্রায় 3টার মতো বাজে, এখন আমি চলে যাব গোসল করতে। আরো অনেক কাজ বাকি, কাজ আর আমার শেষ হয় না। এই যে আমার রুমের দেখেন চেয়ারের উপরে কত কাপড়, এগুলি সব শুকনা কাপড় বারান্দা থেকে এনে রাখা হয়েছে, এগুলি গুছাতে হবে। প্লাস এই যে আমার আলমারির অবস্থা দেখেন, আলমারির অবস্থা তো খুবই করুণ, সব এলোমেলো। কাপড় পরতে গেলে ওড়না পেলে সালোয়ার পাই না, সালোয়ার পেলে জামা পাই না, মানে এরকম অবস্থা। এগুলি সব গুছাবো, সব গুছিয়ে আবার ঠিক করে রাখতে হবে। তার আগে আমি গোসল করে নামাজ পড়ে আগে খেয়ে নিব, খেয়ে তারপর আস্তে আস্তে এগুলি সব গুছাবো। এই তো গোসল করতে যখন গিয়েছিলাম তখন এই যে ফ্লাওয়ার গুলি সব পরিষ্কার করেছি, এগুলি সব সাবান পানি দিয়ে ধুয়েছি। দেখেন এখন কি সুন্দর গ্লেজ দিচ্ছে, যে ভাল লাগছে, একদম ধুলোবালি পরে নোংরা হয়েছিল। এই ফুলদানির ফুলগুলিও সব পরিষ্কার করেছি। এখন লাইটের আলোটা পড়াতে কি যে ভালো লাগছে, মানে প্রায় 1 মাস পরে পরিষ্কার করেছি, তো এই 1 মাসে খুব নোংরা হয়েছিল। আর সময়ের অভাবে এই মানি প্লান্টের গাছটার পরিষ্কার করতে পারিনি, এটা আরেকদিন করব। এইগুলি শোপিস সবগুলি ক্লিন করেছি গরম পানি এবং জেট দিয়ে, তাই কি সুন্দর লুকস দিচ্ছে, সুন্দর একটা গ্লেজ আসছে। এই ফ্রুটস গুলিও সব করেছে, এগুলি সব আমার হাতের তৈরি করা একটা স্মৃতি, যত্ন করে রেখেছি। এখন তো আর চোখে দেখি না, তাই তৈরি করতে পারি না। এই ফ্লাওয়ার বাসটাও পরিষ্কার করেছি, যেহেতু আজকে সময় পেয়েছি সবকিছু ক্লিন করলাম, কারণ আগামীকাল আমার আব্বাকে আনার জন্য আমি আর স্পন্দনের আব্বু কিশোরগঞ্জ রওনা দিব ভোরে উঠে, আবার আগামীকালই ঢাকা ব্যাক করব। এই যে চলে আসলাম স্টোরে এসে যে কাপড় দিলাম মেশিনে, কাপড় দেওয়াই ছিল, সেইগুলি মেশিনটা স্টার্ট দেওয়া হয়নি, মেশিনটা এখন স্টার্ট দিলাম। এই যে স্টোরটাও আমার পরিষ্কার করতে হবে। এই যে চাউলের বস্তা এনেছে, এখনো চাউল ঢালা হয়নি, এটা আরেকদিন ধরবো। ওয়াশিং মেশিনের উপরের কাভার এবং ডিপ ফ্রিজের কাভারটাও ময়লা হয়েছে, এগুলিও ক্লিন করতে হবে। এগুলি আরেকদিন যেদিন সময় পাবো সেদিন করব। আর এদিকে মেশিনটা স্টার্ট দিয়ে আর সন্ধ্যায় চার সঙ্গে যে চা খাবে সেগুলি রেডি করে ডাইনিং টেবিলে রেখে, এখন যেহেতু 7টা বেজে গিয়েছে, স্পন্দনকে আনার জন্য কোচিংয়ে চলে যাচ্ছি। স্পন্দনকে কোচিং থেকে নিয়ে আসার পর 2 ভাই বোনের চলবে কিছুক্ষণ আড্ডা, দুষ্টুমি, ঝগড়া, কিছুক্ষণ মোবাইল দেখবে, কিছুক্ষণ হয়তো কম্পিউটার বসবে, হয়তো টিভি দেখবে এবং হইচই কিছুক্ষণ চলবে। আর এই ফাঁকে ফাঁকে ইভিনিং স্ন্যাক্সটাও খেয়ে নিবে। তারপর ওরা পড়তে বসবে, বসে মনে করেন 12টা পর্যন্ত পড়বে, 12টায় ওরা খেতে বসবে এবং খেতে খেতেও বেশ কিছুক্ষণ গল্প আড্ডা দেওয়া হবে। তো ব্যাডে যেতে যেতে আমার হবে 1টা থেকে 1:30টা, মানে ব্যবসায়ীদের যা হয় কোনো কিছুই নিয়মের মধ্যে থাকে না। তো এইভাবেই চলে কিন্তু আমার
সারা দিনের কাজকর্ম ওদের এক্সামটা শেষ হলে কিছুটা স্বস্তি পাবো। এর মধ্যে কিন্তু আমার ICI এর মানে শেফ কোর্সগুলি তো আমি করি ছোটোখাটো, সেগুলিও ক্লাস থাকে মাঝে মধ্যে। তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।